Hello guys, assalamu alaikum. Welcome back to my channel, my another blog video. তো গাইজ আজকে সকাল সকাল উঠছি প্রায় 10টা বাজে। আজকে আছিল সানডে। তো উঠার পরে এই ব্লগটা কাইলে আপলোড হইব। তখন মানডের দিন আপলোড হইব এটা ব্লগটা হইল সানডের। উঠার পরে কইলাম আমরা পোহা খাইলে পোহা বানাইলে। তো পোহা বানানি লাগি পয়লা নম্বর আমরা তো থাকি এখন সাউথও। আর আমরা অরিজিনাল আমরা বাড়ি হইল নর্থ। তো নর্থর আমরা যারা এই ব্লগ দেবা তারা পোহা এটা চিনুন না, কারণ এটা সাউথর ফেমাস একটা ডিশ, এটা নর্থও চলে না। পোহা মানে চিরা আর কি, আমরা খাসা ভাষা এখন চিরা যেটা, এখানে তারা পেঁয়াজ টমেটো এরপরে কাঁচামরিচ দিয়া আলাদাভাবে বানাইন। আজকে আমি ওটাও বানাইম। তো এইটা বানানি লাগে পয়লা আমি লইছি দুইটা পেঁয়াজরে একবারে কুচি কুচি করে কাটি লইছি, তারপরে কাঁচামরিচ, তারপরে টমেটো কাটার পরে কড়াই বয়াইছি। আপনারা দেখতে থাকেন, আমার বয়স আগে যাইব গিয়া নাইলে আর পরে রইয়া যাইব, কারণ নতুন নতুন বানাই আর তো বুঝরা তো। সো গাইজ এদিকে আমার ফুলায় হ্যাঁ ধনিয়া পাতা বাছিয়া দেয় আমারে, আর ছোটো ফুলায় ক্যামেরা করে, বড় ফুলায় ধনিয়া পাতা বাছিয়া দেয়। তো তারাও আমার বহুত হেল্প করেন, আর নাহলে তো আমার তো আর ক্যামেরাম্যান নাই, আমি যে খেউরে দিয়ে ক্যামেরা করতাম। ফুলা মানে বহুত সাহায্য করেন, আল্লাহর কাছে ওটাও শুক্রিয়া, যেটা কই আর ওটা শুনরা তারা। এরকম বাচ্চাইনতে কইলে মানুষের হইচাইনতে কথা শুনেন না, কিন্তু আমার ফুলাইনতে কথা শুনেন, আল্লাহর কাছে বহুত শুক্রিয়া ওটাও। সো গাইজ আমার তো টমেটো কাটা আর শেষও করে না, একটা টমেটো, কিন্তু আমরা যে চাকু দিয়া কাটতে বহুত অসুবিধা হয়, আমরা তো চাকু চালাই অভ্যাস নাই। মূলত দা দিয়া কাটছি, এখন চাকু দিয়া কাটতে বহুত অসুবিধা হয়, কিন্তু কিতা করবো ওখানো সুবিধা চাকু দিয়া। দাও আছে আমার, কিন্তু দাটা আমি কমও ব্যবহার করি এখন। এরপরে ফাইনালি আমি কড়াই বয়াইছি গ্যাসের উপরে। কড়াই বয়া আমার কড়াইটা গরম হইল, এরপরে দিলাম তেল। তেল আমরা রিফাইন খাই, রিফাইন দিছি। আর পোহার মধ্যে মানে তেল যত কম হইব অত বালা, নাইলে চিরা তো বিজাইল থাকে, এই চিরায় কিন্তু তেল খায় না একদম। তেল তুমি বেশি দিলে তেল পুরা রইয়া যাইব আর একদম খাইতে ভাল লাগে না। তো তেলটা গরম হওয়ার পরে আমি তেলের মাঝে দিব পয়লা কারি পাতা। এখানের মধ্যে কারি পাতা কইন যেটা আমরা এটা আমরা দেশও চলে না, ওখানের মানে চলে। আর এটা এই পোহার মধ্যে একদম জরুরি, একদম কারি পাতা দিতেও লাগবো, এটা এটা ছাড়া ভাল লাগে না। তো দিলাম কারি পাতাটা পুরা হওয়ার পরে এখানে দিমু রাই। রাই হইন তারা আমরা কই খালা শস্য দিমু। ওটা একটু ভাজা হওয়ার পরে আমি দিমু ওটা মানে শস্যটা পুরা ফুটার পরে আমি দিমু পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কুচি করে কাটিয়ে রাখলাম যেন, ওগুন দিমু। দেওয়ার পরে আমি কত সময় এগুলো একটু ভাজা করবো। যখন ভাজা হয়ে যাব তখন দিমু একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। সো গাইজ আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আর এদিকে দেখুন আমার চিরাও পুরা ভিজাইয়া পুরা ফুলি গেছে। এখন চিরার মধ্যে একটু হদিকে মানে খাসা চিরার মধ্যে আপনার চাইলে লবণ দিতে পারবেন, আর যদি চাইন বলে না আমি একদম কড়াইয়ের মধ্যে দিতে পারবা। এদিকে আমি দইনা পাতা আমার ফুয়ায় বাছিয়া দিলেছি, ওগুন দই আমি বাটি একটা রাখি দিছি। সো গাইজ ধনিয়া পাতা দেওয়ার পরে ধনিয়া পাতা এরপরে কিতা লেবু, এটা একদম লাস্টে দিতায়, আর একটু চিনি, এগুন দিয়া তুমি নামাই দিতা। এগুলো মানে বানাইতেও একদম সোজা, অত কষ্ট নাই। আমরা তো নর্থর ডিশ বানাইতে বহুত কষ্ট, বহুত মশলা পাতি সবটা লাগে, তারা একদম মশলা একদম কম খায়। তারপরে আমার এদিকে টমেটো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ যেগুন দিছিলাম আমি এগুন ভাজা হয়ে গেছে। এখন আমি চিরা যেটা রয়েছে ওটা দিমু আর একটু লবণ দিমু।
আর একটু হলুদের গুঁড়া দিমু। সো গাইজ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটারে কিন্তু সাবস্ক্রাইব করবা, একদম মনে করিয়া এইখান কিন্তু করবা। আর এখন আমি সিরা দিমু, সিরাটা একটু লাড়িয়া সারিয়া এরপরে দিমু এটার মধ্যে লেবুর রস আর কি, আর একটু চিনি দিয়া আমি এটা নামাই দিম। আপনারা পুরা ব্লগ দেখতে থাকুন, আপনারা দেখা যাইব। পুরা ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবা জিনিসটা, পুরা ব্লগ দেখতে থাকুন। অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও মাতি বানানিটা বালা, কিন্তু সময়ের অভাবে মাতি বানাইলাম না। লাস্টে বয়স দিতে বহুত যন্ত্রণা হয়, নতুন যারা ক্রিয়েটার তারা লাগে বেশি কষ্ট হইব। সো গাইস এদিকে আমার পোহা হয়ে গেছে রেডি, আর আমি এদিকে চা বানাইছি। আমরা খাইমু চা দিয়ার পোহা দি। আপনারা পুরা ভিডিওটা দেখার লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং।